জনাব এবিএম মোশাররফ হোসেন, নির্বাচিত সরকারের হাত ধরেই বিগত সময়ে অনির্বাচিত সরকার এসেছে বাংলাদেশে। সংস্কার শেষে যদি জোরে নির্বাচন হয়, ব্যবধানটা কিন্তু 6 মাসের। সমস্যাটা আসলে কোথায়? না, এখানে আপনাকে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি যদি জনগণের শাসনকে বিশ্বাস করেন, তাহলে তো আপনাকে তো নির্বাচনে যেতেই হবে এবং সেখানে জনগণের রায়ের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি ক্ষমতায় গিয়ে আপনি কি প্র্যাকটিসটা করেন সেটা হলো সবচেয়ে ডিপেন্ড করে। আমরা যদি হিটলারের দিকে তাকাই, হিটলার কিন্তু জনের ভোটেই নির্বাচিত হয়েছিল, কিন্তু নির্বাচিত হয়ে তার কর্মকাণ্ড জনবিরোধী হয়েছে বলে কিন্তু সে ফ্যাসিস্ট হিসাবে কিন্তু স্বীকৃত হয়েছে। এই বাংলাদেশও দেখেন, শেখ হাসিনা কিন্তু প্রথম নির্বাচিত হয়েছে, তারপর পরবর্তী তার কার্যক্রম তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে কিন্তু ফ্যাসিস্ট সরকারের দিকে ধাবিত হয়েছে। সুতরাং নির্বাচনের কোনো দোষ নেই, আপনি মানে আপনি কি প্র্যাকটিসটা করেন সেটার উপর আপনি ডিপেন্ড করে। যেমন সেখানেই তো আসলে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি কি কোনো এখনো পর্যন্ত কোনো আপনি কোনো রূপরেখা দিয়েছেন যে এই আমি চাই? আপনি তো মুখে বলছেন নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত তো একটি শব্দ, চটুল শব্দ, শুনতে খুব ভালো লাগে, একটা রোমান্স আছে এর মধ্যে, কিন্তু আসলে আপনি কি করতে চান সুনির্দিষ্টভাবে কি আপনি বলেছেন? আপনি তো বলেন নাই। এই সংস্কার অনেক কথা বলে, আপনি দেখেন এই যে সরার তুষার একটি কথা বলেছে, একটি কমিশন গঠন হয়েছে, কমিশনের গতিটা কতটুকু আপনি একটু দেখেন। এরা যে খুব একটা আন্তরিকতার সাথে কাজ করতে চায়, এই বিশ্বাস কি আমরা তাদের কাছে পেতে পারি? নো, প্রায় 8 মাস হয়ে যাচ্ছে। আপনার অগ্রগতিটা কি? এখন দেখলাম তারা বিসিএস পরীক্ষার মতো ইয়েস নো, হা হলে টিক চিহ্ন দেন, না হলে কি বলবেন বলেন। এটা দিয়ে কি একটা সংস্কার হয়? এটা কি ছেলে খেলা? রাষ্ট্র পরিচালনা করবেন, আমার সংকটটা কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করে আগামী দিনে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেই জিনিসগুলি। আপনার তো টিক চিহ্নের মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করা যায় না, সেটা তো বিশেষ পরীক্ষায় পাশ করা যায়, প্রতিযোগিতা চাকরি পাওয়া যায়। আপনাকে এই জিনিসগুলো তো অনুধাবন করতে হবে, সেখানে তো আপনি অনুধাবন করছেন না। বরং আপনি যাদেরকে দিয়ে এই কমিশনগুলো গঠন করেছেন তারাও তো এই ব্যাপারে কতটুকু এক্সপার্ট সেটা নিয়েও তো কিন্তু প্রশ্ন আছে। আপনি তো আলোচনা, যে আমরা বারবার বলেছি এগুলো নিয়ে আলোচনা করেন, আমরা তো রাজনৈতিক দলগুলির কাছে শুনি যখন ডাকা হয় কয় মিনিট তাদের সাথে আলোচনা করেন আপনি? 15 মিনিট 20 মিনিট দিয়ে একটি সংকট সমাধান করা সম্ভব? আমরা যারা সংগঠন করি, কোনো সংকট সমাধানের জন্য আমাদের 2, 4, 10, 20 ঘন্টা রাতের পর রাত আমাদের আলোচনা করতে হয়, এটা দলের গঠনতন্ত্র বা দলের জন্য ক্রাইসিস মোকাবেলা করার জন্য। আর এখানে আমরা শুনি অমুক এনসিপির ডাকলো, আধা ঘন্টা সময় চা খেয়ে তারা চলে আসলো। এর মধ্যে কি আলোচনা সম্ভব? আপনি বলেন। আজকে যে সংকটগুলি রয়েছে, যে নির্বাচন ব্যবস্থা, আপনি বলেন এই নির্বাচন ব্যবস্থা আমাদের তো মূল সংকটটা এখানে, যে আমাদের নির্বাচনে যে আইনগুলি আছে, যে এখন স্টিল যে আইনগুলি আছে, সেই আইনগুলি কি আসলে কার্যকরী না সেগুলি ব্যর্থতার পর্যবেসিত হয়েছে? আমরা কি একবার বিশ্লেষণ করে দেখেছি? আমাদের তো আইন আছে, কিন্তু আমরা কতটুকু কার্যকর করি? আপনি নির্বাচন কমিশনের দায়িত্বতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা, কিন্তু নির্বাচন কর্মকর্তা যারা এই করাপশনের সাথে জড়িত হয় তাদের শাস্তির ব্যাপারে কি আমরা একটা কথা কোনো বলছি? আমরা তো কোনো আলোচনার মধ্যে দেখি না যে যাদেরকে আপনি রক্ষক দিয়েছেন তারাই তো নির্বাচন রাতে শিল্পীটায়। কই আপনি আজকে 18 নির্বাচন তো একটা প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশে, যে দিন ইলেকশন রাত্রে হয়েছে। আমরা তো 8 মাস হয়ে গেছে, আমরা কি কোনো ব্যবস্থা নিতে পেরেছি? সেই ডিসিদেরকে আমরা কয়েকজনকে দেখেছি, আমরা ওএসডি করেছেন, আপনি তাদেরকে চাকরিচ্যুত বা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে সেই বিচারের আওতায় আমরা নিয়ে এসেছি? আমরা তো পারি নেই। আমরা কার কি ভূমিকা ছিল আপনি এই যে টিভি ফুটেজ দেখেন, আপনারাই দেখবেন যে ওই যে আন্দোলনের সময় বলেছিলেন, যে এর আগে সেনাবাহিনীর চিফ আজিজ সাহেব বলেছিল দেখলে বুকে গুলি করে দাও। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? অথবা আইজি বলেছে যে অস্ত্র দিয়েছি কি হাতে গোড়ার জন্য, তো গুলি করার জন্য। কই ব্যবস্থা তো আপনি নেন নাই। সুতরাং আপনাকে শুধু আইন নিয়ে পড়ছে, আপনাকে কতটুকু অ্যাপ্লাইড করেন আপনি, সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। সরার তুষার অনেকগুলি কথা বলেছে। এখন আপনাকে পাবলিকের সেন্টিমেন্টটাকে তো আপনাকে ধারণ করতে হবে। আর জনগণ কি মনে করে? এই যে ওনারা বলছে যে ডিসেম্বরে নির্বাচন চায়, ওনারা বলছে আমরা এর বিরোধিতা করি না। একটা দল গঠিত হয়েছে, এখন পর্যন্ত আমি তাদেরকে আমি পক্ষেই বলতে চাই, একটা দল গঠিত, এখনো তাদের গঠনতন্ত্র তারা তৈরি করতে পারেনি। এখনো তারা কি দর্শন নিয়ে আগামী দিনে জনগণের কাছে যাবে? একটা দলের ফিলোসফি থাকে কিন্তু, যে আমি এই ফিলোসফি নিয়ে আমি রাজনীতি এখনো যাই নাই। সুতরাং জনগণ মনে করে যে তাদের সময়ের প্রয়োজন, এটা কিন্তু জনগণ মনে করে। তারপর আপনি দেখবেন উনি বলছে আমরা উই আর নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আরে ওনাদের 2 জন এখনো গভর্নমেন্টের উপদেষ্টা, একজন সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশের সাংবাদিকদের বলছে ছাত্রদের একটা দল আগামী দিনে তৈরি হচ্ছে। ঠিক কয়েকদিন পর আমরা দেখলাম ঠিকই একটা দল তৈরি হলো। তো এইগুলি কি
যে পারসেপশন, সেটাকে আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই জিনিসগুলি আপনাকে অ্যাডজাস্ট করেই কিন্তু আগামী এগিয়ে যেতে হবে, না জনগণ কিন্তু আপনাকে সন্দেহ। যদি আমি দেখি বাংলাদেশের কোনো সময় যদি জনগণ আপনাকে কোথাও ট্যাগ দিয়ে দেয় যে আপনি কারো ছত্রছায়া, কারো পৃষ্ঠপোষকের সাথে আপনি বেড়ে উঠছেন, তাহলে আপনি জীবনে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন না। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে।